সম্মানিত দিনী ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ বা সন সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সকালে। কয়েকটা বিষয় এখানে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল হলো 11 হিজরি, মাস ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 12 তারিখ এবং বার ছিল সোমবার। সোমবারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদ হাদিস নাম্বার হলো 2506। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। আউস্তম্বিয়া ইয়াউমাল ইসনাইনি, নবুয়ত লাভ করেছেন সোমবার। অতওয়াফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি, রাসূল সাল্লাম মৃত্যুবরণ করেছেন সোমবার। এরপরে খরাজা মুহাজিরাম মিন মক্কাতা ইলাল মদিনাতা ইয়াউমুল ইসনাইনি, মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য বেরিয়েছেন সোমবার। অকাদিমাল মদিনা ইয়াউমুল ইসনাইনি, মদিনায় আগমন করেছেন সোমবার। আর রফাল হাজার আল আসওয়াদ ইয়াউমুল ইসনাইনি, হাজরে আসওয়াদে তিনি কাবাবারে হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন করেছিলেন যেদিন, সেই দিনটাও ছিল সোমবার। অত্র হাদিসটি থেকে 6টি কাজ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইবারে সংঘটিত হয়েছে। তার জন্ম, তার নবুয়ত, তার মৃত্যু এবং তার মক্কা থেকে হিজরত করে রওনা করা সোমবার, এরপরে মদিনায় আগমন করা সোমবার, হাজরে আসওয়াদ উত্তোলন করা, সেটা ছিল সোমবার। এতগুলো কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে সংঘটিত করিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, কেন সিয়াম পালন করেন? তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, নবুয়ত লাভ করেছি। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন। একইবারে যেহেতু জন্ম এবং মৃত্যু, এখন এই একইবারে আপনি কি করবেন? রাসূলের জন্মে হাসবেন না রাসূলের মৃত্যুতে কাঁদবেন? আল্লাহ তাআলা হলেন এত মহাবিজ্ঞানী, তিনি জানতেন ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য মানুষ বেদাত আবিষ্কার করবে। তারা যেন বেদাত আবিষ্কার করে তার উপর টিকে থাকতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, তিনি একই দিনই দুটি কাণ্ড ঘটিয়েছেন, জন্ম এবং মৃত্যু, যেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে হাসতে না পারে, যেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কাঁদতে না পারে। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়। কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলে তাৎক্ষণিক খুশি হওয়া যায়, কিন্তু সেই খুশি কি আজীবন থাকবে? এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, এখন 2016 সাল, এখনো পর্যন্ত কি আমরা হাসবো, আনন্দিত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, এখন 1438 হিজরি সাল, এখনো পর্যন্ত কি আমরা তার মৃত্যুতে শোকাহত হব? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে সর্বোচ্চ শোক পালন করা যায় 3 দিন। আরেকটি বিষয় হলো, যেহেতু আল্লাহ তাআলা একই দিনে মৃত্যু দিয়েছেন, জন্ম দিয়েছেন, সুতরাং জন্ম মৃত্যু, জন্মে হাসা, মৃত্যুতে কাঁদা কোনোটারই সুযোগ নেই। এছাড়া ইসলামে জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটারও কোনো অস্তিত্ব নেই। যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিবস পালন করতেন, মৃত্যু দিবস পালন করে যেতেন বা করতে বলে যেতেন, সাহাবীগণ পালন করতেন। তারা যেহেতু করেননি, সুতরাং এই কাজটি অবশ্যই অবৈধ। আরেকটি বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 তারিখে 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, এটা নিশ্চিত। তবে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, এটা অনিশ্চিত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের বেদাতীরা তারা যে বিষয়টা অনিশ্চিত সেটাকে নিশ্চিত করে নিয়েছে, যেটা নিশ্চিত সেটাকে অনিশ্চিত করেছে। 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা অনিশ্চিত, এটা ধারণার উপর করা হয়েছে, কিন্তু সেটাকে নির্দিষ্ট করে আমরা সেই দিনে মিলাদুন নবী পালন করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে, সেটা নিশ্চিত, কিন্তু সেই দিনে আমরা কোনো দুঃখিত হচ্ছি না। তাহলে এই সকল বেদাতীরা মূলত এমন কিছু কাজ করে যেটা বিবেকেরও বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী, দলিল বিরোধী। অতএব আমাদেরকে কোরআন সুন্নাহর উপর পরিচালিত হওয়া দরকার, এই জাতীয় বিদআত থেকে বিরত থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।